এই চ্যানেলটাতে আমি নানা ধরনের কনসেপ্ট বা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বা এরকম কিছু যখন আমার চোখে পড়ে আমি সেগুলো এখানে শেয়ার করি। তো একটা নতুন যে জিনিস, এটা আর কি আজকে থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে থেকেই আমার মাথায় ঘুরছে একটা আজাবের কথা। এর আগে ঘটনাক্রম বলবো যে বর্তমানে যত উন্নত জাতি আছে, যারা বিজ্ঞানকে অনেক বেশি বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে মানুষ বানর থেকে আসছে। একটা দিক পরিবর্তন হতে হতে বানর থেকে মানুষ আসছে। অবশ্য তারা আল্লাহকে বিশ্বাস করে না, এজন্য তারা এই কথা বলতে পারছে। কিন্তু আসলে কি মানুষ বানর থেকে আসছে? আচ্ছা, এটা নিয়ে আমি একটা প্রশ্ন, বা আমি এখান থেকে উত্তর বলবো না, আমি আমার মতামতটা তুলে ধরছি। একটা কোড, সূরা বাকারার 65 নম্বর আয়াত, আমরা বললাম তোমরা হও অপদস্থ বানর। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এক জাতিকে অভিশাপ দিচ্ছে। জাতিটি ছিল বনি ইসরায়েলের একটি গ্রামের কথা। সেখানে তাদেরকে কিছু সীমা লঙ্ঘন না করার বিষয়ে কথা বলা হয়েছিল, কিন্তু তারা যখন সীমা লঙ্ঘন করেই ফেলে, তখন আল্লাহ তাআলা এক রাতের মধ্যে তাদেরকে বানরে রূপান্তর করে। তার মানে যে বানরটা হয়েছে তার মধ্যে মানুষের সকল বৈশিষ্ট্য বা জিনগত যে বিষয়, সেটা ওই বানরের মধ্যে থাকবে, কারণ বানরটা তো মানুষটাই বানর হয়েছে। তাহলে এখন বিজ্ঞান বলছে যে আমরা বানর থেকে আসছি, কিন্তু না, বানরের সাথে আমাদের এত মিল থাকার কারণ কারণ বানরকে মানুষের একটা জাত থেকেই তৈরি করা হয়েছে। তা আমার মনে হয় বিজ্ঞান এই বিষয়টার যেই বিতর্কত ভাব, সেটা একটু যদি ধর্মে বিশ্বাসী হতো, আল্লাহকে বিশ্বাস করতো, তাহলে তার কাছে এই জিনিসটা অনেক সহজ মনে হতো। আচ্ছা, আপনাদের কি ধারণা? এবার আমি কমেন্ট যে বক্স সেটা অন করে রাখলাম।